আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইজিটাচ আইটি হসপিটাল ডেমো সফটওয়্যার এপিসোড 8-এ। আজকের ভিডিওতে আমরা জানবো আইপিডি ইনফো নিয়ে। আমরা যদি আমাদের সফটওয়্যারে চলে যাই, এখানে একটা অপশন আছে আইপিডি ইনফো। হসপিটালের সমস্ত কার্যক্রম এখান থেকে আপনারা করতে পারবেন। তো এটা কিভাবে কি করে, আইপিডির ভিতর যদি আমি যাই, এখানে আছে অ্যাডমিশন, ডায়াগনোসিস নেম, আইপিডি ইনভয়েস, বিল সামারি, রিসিভ পেমেন্ট, রিফান্ড ফরম অ্যাডভান্স, রিলিজ পেশেন্ট। আমরা যদি এখন অ্যাডমিশনে যাই, আমরা কিভাবে একটা নিউ অ্যাডমিশন নিব ওটা দেখাচ্ছি কিভাবে একটা অ্যাডমিশন নেবেন। নিউ অ্যাডমিশনে আসার পর এখানে ক্লিক দিন নিউ অ্যাডমিশন ফর্ম। তো আজকের ডেট 16 তারিখ, টাইম নিয়ে নিছে অটোমেটিকলি এবং এখানে অ্যাডমিশন নাম্বারটা দেখাবে। আমি যেহেতু একটা নিউ অ্যাডমিশন নিব, এই জন্য আমি এন্ট্রি দিব মিসেস সুমাইয়া আক্তার। একটা ফোন নাম্বার দিতে পারি। দেন তার একটা বয়স দিয়ে দিতে পারেন, এখানে ধরেন 18 বছর। অ্যাড্রেস চাইলে দিতে পারেন, দিয়ে দিলাম আমি ঢাকা। মান্থ ডে অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। সেভ ডাটা দিয়ে দিলাম। তার নামে একটা পেশেন্ট আইডি হয়ে গেল এবং ফোন নাম্বার এখানে দেখাচ্ছে। এখন এখানে ব্লাড গ্রুপ জানা থাকলে ব্লাড গ্রুপটা দিয়ে দিবেন এবং সে ফিমেল, এটা সিলেক্ট করে দিলেন। রেফার ডক্টর, এখানে একজন রেফার ডক্টর দিয়ে দিব, ডাক্তার দিয়ে দিলাম এমডি হাসানুজ্জামান। এখানে অ্যাডমিটেড আন্ডার, কার আন্ডারে, কোন ডাক্তার আন্ডারে ভর্তি হয়েছে তা একজন সিলেক্ট করে দিলেন। পরে যদি সিঙ্গেল থাকে সিঙ্গেল, ম্যারিড থাকলে ম্যারিড। তারপর সে যদি মুসলিম হয় তাহলে ইসলাম। অকুপেশন তার দিয়ে দিতে পারেন, অকুপেশন দিতে পারেন স্টে এট হোম। তা এখানে এনআইডি বা পাসপোর্ট নাম্বার দিতে পারেন, ধরেন আমি একটা দিয়ে দিলাম এমনিতেই। ফাদার বা হাজব্যান্ডের নাম দিতে পারেন। এন্ড বিফোর অ্যাডমিশন, সে আগে অ্যাডমিশন যদি নেয় ওইটা দিতে পারেন। এখন সে কোন কারণে এখানে অ্যাডমিট হতে চাচ্ছে ওইটা দিতে পারেন। আমি দিয়ে দিলাম সিজার। তারপর সে বেড টাইপ, আমরা এখানে বেড অ্যাড করছিলাম, ধরেন এসি। 102 নম্বরে ছিল হচ্ছে নর্মাল বেড, আর রুম নাম্বার 103 ছিল এসি বেড। আমি যখনই বেড নাম্বার 103 সিলেক্ট করলাম তখনই তার ফি 1000 টাকা অটোমেটিকলি চলে আসছে। অ্যাডমিশন ফি 200 টাকা দিয়ে দিতে পারেন। আপনাদের ওখানে যত টাকা হয়, আমি টেস্টিং পারপাসের জন্য 200 টাকা দিয়ে দিলাম। সে যদি পেড করে আপনি এখান থেকে পেড করে দিলেন। এখন আমি যদি সাবমিট দেই তাহলে একটা অ্যাডমিশন হয়ে যাবে। এই যে এখানে যদি আমি পিডিএফে দেখি, লোডিং নিতেছে, একটু সময় দিবেন। এই যে দেখেন, সে যে একটা অ্যাডমিশন নিছে, এটা একটা কপি চলে আসছে। আপনারা এটা চাইলে এখান থেকে প্রিন্ট করে দিতে পারবেন। তাকে এখান থেকে পিডিএফে ক্লিক করে তাকে অ্যাডমিশন কপিটা দিয়ে দিতে পারেন। অ্যাডমিশন হয়ে গেল। অ্যাডমিশনের পর আছে ডায়াগনোসিস নেম। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে অটোমেটিকলি অ্যাড করা আছে, যেমন সিজার, সিবিসি, ডাক্তার ফি। এখানে যদি আপনারা আরও কোনো অপশন আপনাদের থাকে, ওই ক্ষেত্রে চাইলে নিউ অ্যাড দিয়ে এখানে অ্যাড করে নিতে পারবেন। পর অপশন হলো আইপিডি ইনভয়েস। এখন সে যে অ্যাডমিশন নিছে, এটার আন্ডার সে আরও সার্ভিস নেবে, রাইট? যেমন আরও অনেক ধরনের খরচ আছে,
ওইটা কিভাবে ইনভয়েসটা করবেন। আপনি যদি আইপিডি ইনভয়েস থেকে এখানে ওই ইনভয়েস নাম্বারটা দিলে চলে আসবে, অন্যথায় সহজ যেটা অ্যাডমিশনে এখানে চাপ দিলেন, এই যে এখানে যদি আপনি আসেন লক্ষ্য করেন বিল সামারি, এখানে একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক দিলেন। এখানে ক্লিক দিলে সে এখানে জাস্ট অ্যাডমিশন নেওয়ার পরে বিল সামারিতে আসলে আপনি এই যে ম্যাক ইনভয়েস নামে একটা অপশন আছে, যদি খেয়াল করেন এই ম্যাক ইনভয়েসে আমরা ক্লিক দিলাম। ম্যাক ইনভয়েসে ক্লিক দিলে বিভিন্ন হসপিটালে ধরেন প্যাকেজ থাকে, সিজার প্যাকেজ, আরও অনেক ধরনের প্যাকেজ থাকতে পারে। এখন ওই প্যাকেজটা আমরা কিভাবে ম্যাক করব, যে আমরা চাচ্ছি, কাস্টমার চাচ্ছে যে তারা একটা প্যাকেজ দিয়ে দিতে, বা অন্যথায় সে আরও সার্ভিস নেবে, ধরেন সিবিসি, এটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এখন সে সিজার একটা প্যাকেজ নিতে চাইতেছে, তো আমরা কিভাবে প্যাকেজটা ক্রিয়েট করব ওইটা দেখব। এজন্য আমরা আপনাদের চলে আসতে হবে ডায়াগনোসিস, এখানে এই যে টেস্ট নেম একটা অপশন আছে, এখানে ক্লিক দিলে আমরা আগে একটা ডায়াগনোসিস ক্যাটাগরি করতে হবে, ওইটার নাম দেব আমরা অ্যাডমিশন। এখানে আমরা সার্ভিসে সিলেক্ট করে দিই, ক্যাটাগরির নাম অ্যাডমিশন। অ্যাডমিশন দিয়ে দিলাম। এই অ্যাডমিশন ক্যাটাগরির আন্ডারে আমরা প্যাকেজটা করব। এখানে আমরা যদি অ্যাড টেস্টে ক্লিক দেই, এখানে ক্যাটাগরির নাম অ্যাডমিশন যে করেছিলাম এখানে সিলেক্ট করে দিব। এখন টেস্টের নেম এখানে আমরা দিয়ে দিব সিজার সিজার প্যাক, ঠিক আছে। এখানে আমরা টেস্টের নাম দিয়ে দিতে পারি সিজার প্যাকেজ, সিজার সিজার পিএ প্যাক দিয়ে দিলাম প্যাকেজ। এখন এটা প্রাইস আপনার আমি দিয়ে দিলাম 18,000 টাকা। আপনার চাইলে এর বেশি বা কম দিতে পারেন। এখানে আপনার চাইলে এর উপরে ডিসকাউন্ট স্ট্যাটাস একটা অপশন আছে, যদি ডিসকাউন্ট দিতে চান এখানে ইয়েস দিবেন, দেন আমি এটা সাবমিট করে দিলাম। এখন আমরা আবার যদি এই আইপিডিতে চলে যাই, এখানে অ্যাডমিশন, এই বিল সামারিতে চলে আসি, আবার যদি ম্যাক ইনভয়েসে আসি, এখানে আমরা যে একটা প্যাক বানাইছিলাম যে সিজার, ওইটা যদি আমরা এখানে সার্চ করি পেয়ে যাব। এই যে চলে আসছে, দেখেন সিজার প্যাকেজ 18,000 টাকা। আমরা 18,000 টাকা দিচ্ছি, এটা অটোমেটিক চলে আসে। আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন, কম বেশি দিতে পারবেন। সে যদি আরও সার্ভিস নেয়, আই মিন সিবিসি, তারপর হইতে পারে ব্লাড, সিএস, এগুলোর প্রাইসগুলো অটোমেটিকলি আসে নাই, কারণ এটার প্রাইসটা বসানো হয় নাই এখানে। এটা হচ্ছে ডায়াগনোসিসের ভিতর বিলিংস রিসেপশনের ভিতর একটা অপশন আছে সেট টেস্ট প্রাইস, ওখানে কিভাবে আপনারা প্রাইসগুলো সেট করবেন এটা আমরা পরবর্তীতে দেখব। তো এখন আমরা এখানে একটা প্রাইস বসাই দিই 400 টাকা, এটা দিতে পারি 600 টাকা টেস্টিং পারপাসের জন্য। এখন এখানে টোটাল সাব টোটাল কত 22,600 টাকা চলে আসছে। এখান থেকে আপনার কোনো পেমেন্ট রিসিভ করতে পারবেন না, কীভাবে পেমেন্ট রিসিভ করবেন এটা আমি দেখিয়ে দিব। এখানে আমরা সাবমিট দিয়ে দিলে তার যে ইনভয়েস আমরা করলাম এই ইনভয়েসটা, এই ইনভয়েস কপিটা আপনারা দিয়ে দিতে পারবেন। এই যে এখানে সে কী কী সার্ভিস নিয়েছে, সিজার প্যাকেজ 18,000 টাকা, সিবিসি নিয়েছে এবং ব্লাড সিএস। এখন এটা কীভাবে প্রিন্ট দিবেন, এটা চাইলে আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন বা প্রিন্ট দিতে পারেন। প্রিন্ট দেওয়ার অপশনটা তখন আমরা দেখাই নেই, এটা আমি যদি দেখাই দিই, এটা মূলত A4 অর্ধেক পেপার হয়, ওটা হচ্ছে A5। আমাদের কম্পিউটারে প্রিন্টার মেশিন লাগানো নয়, যায় এজন্য শো করতেছে না। আমরা চাইলে এখানে সেভ দিলে, সেভ দেওয়ার পর সেটিং করার পর প্রিন্ট দিলে এটা অটোমেটিকলি প্রিন্ট হয়ে যাবে। আমাদের এখানে প্রিন্টার লাগানো নেই, এই জন্য দেখাচ্ছে না। আচ্ছা, এখন আমরা ইনভয়েস করছি, এখন আমরা কিভাবে তাদের পেমেন্টটা রিসিভ করব, এই জন্য রিসিভ পেমেন্টস নামে একটা অপশন আছে, এই যেহেতু আমরা বিল সামারিতে দেখছি। এবং রিসিভ পেমেন্ট কীভাবে আপনারা পেমেন্ট